أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين فقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني میں درو مجبور اے سید عالم میں درو مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق نوالا میں عاشق مولا ہوں میرا عشق نوالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا আল্লাহ পাকের দরবারে শুকর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি 2 দিনব্যাপী বার্ষিক সমাজ প্রথম দিন মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন দেশের অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিদ্দিন মুরিদান ইজম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই বরকতি মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং নেক আমলের এই ময়দান পৃথিবীর শ্রেষ্ঠ ময়দান আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের ময়দানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। জমিনের মধ্যে কিছু জায়গা আছে যেখানে আসলে
আল্লাহর প্রিয় বান্দাদের কিছুটা অনুভব হয় যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, আমাদের যে আখিরাত আছে, কিয়ামত আছে, আল্লাহ আছে, এটা কিছু নমুনা অনুভব করা যায়। এই উজানি সেই নমুনার একটি জায়গা। কিছু কিছু জায়গা আছে মানুষ দুনিয়া পাওয়ার জন্য যায়, যে ওখানে গেলে দুনিয়া পাওয়া যায়। আর উজানির মতো জায়গা, এখানেরই ফসল চর্মনাই, চর্মনাই উজানি থেকে আলাদা না। বরং আমি বলি উজানির মাটিতে পাড়া দেওয়ার পরে আর চর্মনাই পরিচয় চলবে না, সব উজানি। কি চর্মনাই গোড়া কোথায়? উজানি। অতএব উজানি দাবি করাটা এটা আরো বরকত। উজানির এই বরকতি মজলিসে বসলে আর কোনো ভিন্ন পরিচয় নেই, সব উজানি। চর্মনাই উজানি, উজানি উজানি। এখানে আল্লাহ পাকের আশিকদের মিলন মেলা। আশিক হবে রাদারে শাহিনশারে দু আলম, আশিক হবে রাদারে শাহিনশারে দু আলম, مشکو سے زیادہ مبارک جس کا پسینہ، مشکو سے زیادہ مبارک جس کا پسینہ، مومن جو فدا نقش کافی پائے نبیرہ، مومن جو فدا نقش کافی پائے نبیرہ، زیر قدم آج بھی عالم کا خزینہ، زیر قدم آج بھی عالم کا خزینہ، کر دل میں طرف ہو میرے آقا کا ملاقات، کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، ایک آن پہ آئی نبی دکھنا پہ مدینہ، ایک آن پہ آئی نبی دکھنا پہ مدینہ۔ এই জগৎটা তো আলাদা। এখানে মানুষ গড়ার ফ্যাক্টরি। মোবাইলে কথা বলতে বলতে যখন ব্যাটারির চার্জ চলে যায়, আবার চার্জ দেওয়া লাগে। উজানির জায়গা, চর্মনের ময়দান, ওই নানুপুরের ময়দান, এগুলো সব আমল ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। এখানে বয়ান করতে আসি নাই, আমলের ব্যাটারি চার্জ দিতে আসছি। স্টেজে আসি বলে দাম না, এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের নিসবত কদম আরশে মুআল্লার সাথে খোলা। জায়গা দেখে এই জায়গা দিচ্ছে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا، والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين۔ মানুষকে তার পরিচয় দিচ্ছেন, মারিফাত কি জিনিস আল্লাহ বুঝাইতেছেন। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফাত। আল্লাহ তার পরিচয় দিতেছেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য। তো আমি কে? এত বয়ান, এত বয়ান, এত বয়ান,
3 দিন 2 দিন 4 দিন আরো বেশি দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে কেরামের মেহনত, এরপরও মানুষ ইবাদত থেকে দূরত্ব, গাফিল কেন? কার ইবাদত করব? তিনি কে? তাকে চিনি না। আর যে যাকে চিনে না সেটাকে মানে না, যে যাকে চিনে সেটাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবন দিতে রেডি হয়ে যায়। তো আল্লাহর ইবাদত যে করব, আল্লাহকেই তো চিনি না। একজনে আল্লাহর তালাশ করতে করতে এ তরিকার একজন মাশায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যার হাতে হাত দিয়েছেন, তার হালাত এমন হয়েছিল, কিতাব পড়তেছেন হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন এগুলো পড়লে কি হবে? এগুলো পড়ে মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহকে চিনে যাবে। ওরা আল্লাহকে তারে দেখা যায় না, তার ঘেরান নাই, তার আওয়াজ নাই। হিচে কাসদার মুলকে ও আম্বাজ নে কওলে রা লহনে নে আওয়াজ নে। হিচে কাসদার মুলকে ও আম্বাজ নে কওলে রা লহনে নে আওয়াজ নে। মাথাগুলো কাটতে হয়ে গেছে। আল্লাহকে বহু আল্লাহর বান্দা আছে নামাজ পড়তে চায় না, অথচ এই ময়দানে সারা দেশে মুসলমান পরিচয় দেয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার কোরআন আমার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না। আর কিছু আল্লাহর আশিক বান্দা টুপি মাথায় দিতেই চায় না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর কিছু মুসলমান নামদারি দাড়ি রাখতে লজ্জা পায়। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আল্লাহর বান্দা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পায়। আমার জীবন যাবে, নামাজ যাবে না, দাড়ি কাটা যাবে না। আর ওই বান্দারে এত বোঝানোর পরও নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, জিকির করতে চায় না। কারণ কি? আমি কেন নামাজ ছাড়তে চাই না? জীবন দিতে চাই। আর ওই বান্দা কেন নামাজ পড়তে চায় না? এর একমাত্র কারণ, যার ইবাদত করবে তার সাথে সম্পর্ক নেই, পরিচয় নেই। এ সমস্ত ময়দান হলো আল্লাহর পরিচয় লাভের স্থান, মালিকের সাথে সম্পর্ক তৈরি করা দেওয়া। মানুষ না, আর কিছুই না। যখন বান্দা তার আসল মালিকরে চিনবে, তখন বান্দা দুনিয়ার সব পিছনে ফেলবে। খাইতে গেলেও চিন্তা করবে আমার মালিক, ঘুমের মধ্যে চিন্তা করবে আমার মালিক। হালাতটা এমন হবে যে আল্লাহর পরিচয় লাভ যখন হয়ে যাবে, তখন বান্দা এই পরিচয় পাওয়ার জন্য 3টা ক্লাস করা লাগে। কয়টা? প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, চূড়ান্ত ক্লাসের নাম মুশাহাদা। চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করা। বলে চেষ্টা কেমনে? চেষ্টাটা করতে হলেও আবার 3টা গুণ লাগবে। প্রথম গুণ আদব। বেয়াদব 1000 চেষ্টা করলেও এই রাস্তা তয় করতে পারবে না। দ্বিতীয় গুণ হলো ধৈর্য, তৃতীয় গুণ হলো চোখের পানি, কান্নাওয়ালা তওবা। আল্লাহ পাওয়ার চেষ্টা করা বান্দার কাজ। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ বলেন বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো, তুমি আগাও। বলে তোমার চেষ্টা কেমন? বান্দা যখন 1 বিঘা চেষ্টা করে সামনের দিকে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যায়। আর আমার আশিক বান্দা আমাকে পাওয়ার জন্য যখন 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তাকে আগায় নেওয়ার জন্য 2 হাত আগায় যায়।
বান্দা যখন হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াতে থাকি। এজন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। বলে চেষ্টা লাইন মতো করো না, মন গড়া চেষ্টা করলে হবে না। আদবের সাথে দৌড়াও, উল্টা পাল্টা দৌড়ালে হবে না। বাজারে কুকুর দৌড়ায়, বাজারের এক মাথা থেকে ভিন্ন মাথা খালি দৌড়ায়, কুকুর দৌড়ায়, সারা দিন দৌড়াইও কোথায় যায় না। জাগার কুকুর জাগায়, কারণটা কি? কুকুর বাঁকা হয়ে দৌড়ায়। যদি সোজা দৌড়াইতো বহুদূর গিয়ে আবার আসতে পারত। যেই মানুষটা আল্লাহ পাওয়ার জন্য উল্টা পথে দৌড়াবে, জীবন যাবে, আল্লাহর সাথে মোলাকাত হবে না। লাইন মতো যদি দৌড়াও বান্দা, তুমি এক পর্যায়ে গিয়ে দেখবে আমার মালিকের কুদরতের ঘেরান তোমার নাকে পাওয়া যায়। सदर मुल्के ऊ अंबाज नहीं कौले ऊरा लहनी नहीं आवाज नहीं। अल्लाह रे कोई तलाश करवा, कोई আমার আল্লাহরে খুঁজবা। আল্লাহর তো কোনো আলাদা ঘর নাই, আল্লাহর তো রং নাই, আল্লাহর তো কোনো লাহান নাই। আল্লাহরে কই খুঁজবা? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এর বান্দা, তুই আমারে তালাশ করার জন্য লন্ডন, আমেরিকা, রাশিয়া যাওয়া লাগবে না। নিজের মধ্যে তালাশ কর, নিজের নিয়ে ভাব। দেখ, এই জবান দিয়া কথা বলো, এত সুন্দর চেহারা কে বানাইছেন? বান্দা যদি চিন্তা করো, তালাশ করে পাইবা একজন মিস্ত্রি তার পেছনে আছে। এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমার বাবায় দেয় না, আমার মা দেয় নাই, কোন ডাক্তার আমারে দেয় নাই। এত সুন্দর আওয়াজ যিনি দিছেন তিনি হলেন আমার আল্লাহ। কণ্ঠ এত সুন্দর যিনি দিলেন সে আল্লাহ কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি আরো কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, নাকের মধ্যে ঘেরান চলে আসবে। বান্দা নিজের নিয়ে ভাবো, এত সুন্দর চেহারা, এত সুন্দর আসমান তোমার আমার জন্য যিনি বানাইলেন তিনি আমার রব। ওই রবের মোলাকাতের জন্য দিলটা তৈরি করো। ওরে বান্দা, আমার আল্লাহর মোলাকাত যদি পাইতে চাও, ডাইরেক্ট না, এ জমিনে আল্লাহর পরিচয় লাভ করনেওয়ালা কিছু আল্লাহর গোলাম আছে যাদের সাথে আমার মাওলার মহব্বত আছে। ওই আল্লাহর মহব্বত যাদের সিনার মধ্যে আছে, এরা আহলুল্লাহ, এরা আল্লাহর খাঁটি গোলাম। এদের চেহারা দিয়ে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। এরা আল্লাহর প্রিয় গোলাম, আহলুল্লাহ। এরা রাতারাতি আল্লাহকে পায় নাই, আল্লাহর পথে মুজাহাদা করতে 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 এক সময় আল্লাহর মহব্বত তার সিনার মধ্যে চলে আসছে। এরা আল্লাহর বান্দা, থানার ভেতরে একটা আসামি অপরাধী পুলিশে নিয়ে বেতের বাড়ি দিতেছে। আসামির কোন চোখে পানি নাই, শুধু চিল্লায়। অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানিগুলো পড়ে যায়, মানুষের শুধু কান্নার আওয়াজ। এই থানায় আসামি নিয়ে পুলিশের নারে কাঁদে না, আর এই ময়দানে আল্লাহর ওলিরা পালন করে আর মানুষের চোখে পানি। পাগলের মতো চিল্লায় কান্না করে কেন?
এর তো কেউ গাছের বাড়ি দেয় না, এর তো কেউ মারে নাই। এরপরে উজানির মাঠে বসলে কেন কান্নার আওয়াজ? এই মানুষগুলো কেন কাঁদে? ওরে না মারার পরেও কেন কান্না করে? আসলে কারণ হইল কেউ সন্তান হারায় কান্না করে, আমি আমার সন্তানের বাড়ি নাই। কেউ মা হারায় কবে কাঁদে, আমার মা নাই। কেউ বাবা হারায় কাঁদে, আমার বাবা নাই। আর উজানির মাঠের মানুষগুলো মা হারায় কাঁদে না, উজানির মাঠের মানুষগুলো ছেলে হারাইয়া কাঁদে না, উজানির ময়দানের মানুষগুলো সন্তান হারা বাবা হারায় কাঁদে না। উজানির মানুষ এসে দেখে আমার মালিক পাইলাম না। উজানির ময়দানে আসার পরে এত মানুষের ভিতরে কেন কান্না? ওরা তালাশ করে আমার মালিক, আমার মালিকের তো আমি এখনো পাইলাম না। ওই মালিকের মোলাকাত কোথায় গেলে পাবো? পাগলের মতো হয়ে যায়। এখানে আসার পরে অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায়, এমন একটা হালাত তৈরি হয়। এরপরে এখান থেকে যখন যায় অন্তরের মধ্যে শুধু ভাবনা, আমার মালিক, আমার মালিকের চিনলাম না। আমি আমার ছেলে চিনলাম, মেয়ে চিনলাম, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, টাকা চিনলাম, ক্ষমতা চিনলাম। ওরে দুনিয়াতে যে টাকা চিনছে সে টাকার পাগল, যে বাড়ি চিনল সে বাড়ির পাগল, যে মা চিনল সে মায়ের পাগল, যে বাবার চিনল সে বাবার জন্য পাগল, যে ক্ষমতা চিনল সে ক্ষমতার জন্য পাগল। আর যে বান্দা বান্দি একবার আমার মাওলার পরিচয় পাবে, ওই বান্দা আমার মাওলার পাগল না হইয়া পারবে না। ওই বান্দা খানা খাইতেও গেলে তালাশ করবে আমার মাওলা, ওই বান্দা ঘুমাইতে গেলেও তালাশ করবে আমার মাওলা। আমার মালিকের আমি রাজি করতে পারলাম চিন্তা। আল্লাহ করে বান্দা এমন একটা হালাত যখন তোমার অন্তরে তৈরি হবে, আমি আল্লাহ কুদরতের কথা তোমার দিয়া, আমি আল্লাহ একটা রাস্তা ধরবো। যদি আমাকে সরাসরি দেখতে পারলাম না, তবে আমি আল্লাহ কুদরতের তোমার কাছে এসে ভাবি। या इलाही मुझसे मुझको दूर देखा के देखो, मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর পরিচয় লাভের জন্যই ময়দান। আল্লাহ পাক বলেন যারা চেষ্টা করার মতো করবে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিব। আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করে 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 জীবনটা নষ্ট করে ফেলবে। আল্লাহর বান্দা একদিন চিন্তায় পড়ে গেল আমার জীবন তো এভাবে যাবে না, একদিন তো আমার মরণ হবে, কবরে আমি একা পড়ে থাকবো। ওই অন্ধকার কবরে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, কেউ যাবে না। ওই পরকাল জিন্দেগীর জন্য আমার কি অর্জন আমি করলাম? ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি চেষ্টা করবা ভাবতে থাকবা তখন তোমার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বান্দা ভাবতে ভাবতে এমন একটা হালাত তৈরি হয়, আমি মাঝে মাঝে বলি মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, পানিটা যখন ডুব দিয়ে নিচে যায় বান্দার হালাত এমন হয়, ডানেও দেখে পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনেও পানি। আল্লাহ যারা কোটি আসে আমার মাওলাকে তালাশ করতে 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 আমাদের ভাবনা সাগরে ডুব দেয়। ওই আশে বান্দা যখন এমন হালাত ডাইনেও দেখে আমার মালিকের কুদরতের ঘেরাও, ওই বান্দা যেদিকে দেখে আমার মালিকের কুদরতের ঘেরাও। আল্লাহ পাক বলেন ফাআইনা মা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই যেদিকে তাকাও সেদিকে তবে মালিক। আমি মালিকের ফাঁকি দিয়া কোথাও পালানোর কোনো জায়গা নাই। আমার মাওলার আকারে বড় কঠিন, আমার মালিকের
সাথে যদি পরিচয় নিয়ে কবর যাও, ওই কবর তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়ে হাসরের ময়দানে দাঁড়াও, এই হাসরের ময়দানটা হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে আমি মওলার সাথে যাদের সম্পর্ক নাই তোমরা আলাদা হয়ে যাও। ওরে আমার সাথে সম্পর্কের জন্য দুজানির ময়দানে আশিকদের লাগা, ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য ওলামা কেরাম কত বীর মাশায়েখরা চেষ্টা করলো। আমার সাথে পরিচয় না নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইছো, আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না। রহমতের নবী নামাজ পড়িয়া এসা পরে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ, মসজিদে নববীর মধ্যে যেন কে কান্না করতেছেন। রহমতের নবী উঠিয়া বের হয়ে দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে কান্না করে দেখেন জান্নাতি সাহাবী আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাতে মসজিদে নববীতে কেন নামাজে দাঁড়ায় কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব, ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই। আমার মালিকের পরিচয় না নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজ দিনের রাজত্ব কার? ও রাজা বাদশারা, ও অহংকারীরা, আলেমুলামারা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখো না, পর্দা করো না। ওরে আমার মাওলাকে ছোট মনে করিও না। আমার আল্লাহ যত দয়াময় ততটাই ভয়ঙ্কর। ওরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ফাটের মারের মতো টাস্টার করে ফুটতে থাকবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহর বান্দা। রহমতের নবীও আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন? কোনো বেয়াদবি হলো নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বলেন, আয়েশা, আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয়। এক নম্বরে, আয়েশা, আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন। তুমি তখন দুনিয়ায় ছিলে না রে আয়েশা। এমন একটা সময় ছিল দুনিয়াতে এসে আমি বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে আমি আমার হারাইয়া বড় ইতিম। তায়েফের ময়দানে আমাকে পাথর মেরে রক্ত ঝরায়। ওরে আমার তখন দানেও কেউ নাই, আমার আপনজনেরা দুশমন পথে কাটা দেয়। আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো। ওই সময় আমার কেউ নাই। ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদিজা, আরবের বড় ধনী। সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল। আমি দিনের দাওয়াত দিয়া যত রাতেই ঘরে আসতাম, খাদিজা দরজা খুলি অপেক্ষা করত।
একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের দুশ্মনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রেখেছে, পানি দেয় না, খানা দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আমার খানা নাই, পাতা চাবা চাবা খাই। ওই খাদিজা আমার সাথে হাজির, খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবায়া চাবায়া খাইতো। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমার মাঝে মাঝে কান্না, কিয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, ওই ময়দানটা নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে। জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে আল্লাহর নাফরমান গুলো কই, বেদাবাজি গুনাহগার গুলো আমার পেটে দাও। ওই সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা কাঁদবেন, তাদের নিজের জন্য উম্মতের কথা ভুলিয়ে যাবেন। উম্মতেরা পাগলের মতো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মুহাম্মদের তালাশ করবে। আমরা জানা এসে রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে?